গাইস আজকে আমরা কোথায় গেলাম আর আমাদের সাথে এখানে যে কি হয়ে গেল তা ফুল ভিডিওটা দেখে যাও তোমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ তাসফিয়া জাহান রত্না, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা কেমন আছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি কারণ আমাদের ট্রেন হচ্ছে 6টা বাজে, মানে সন্ধ্যা 6টায়। এই জন্য এই যে দেখেন আমার ছোট ভাইকে সব কিছু নিয়ে নিচ্ছি। আর ট্রেন জার্নি তো জানেনই, ট্রেন জার্নি লং হয় বেশি, মানে ঢাকা ময়মনসিংহ থেকে ঢাকা যেতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। যাই হোক, এই জন্য নুডলস রান্না করে নিচ্ছি, কারণ আজে বাজে না খেয়ে বাসার হোমমেড খাবারটা খাওয়াই ভালো। যাই হোক, তারপর নুডলস রান্না করে এখন রেডি হয়ে একদম চলে যাচ্ছি। আর আমি কিন্তু আমার ছাপড়ি মার্কা ব্যাসলাইটটা পরে নিছি। আর গাইস, আমি এই ঘড়িটা মানে ব্যাসলাইটটা পাল্টায় ফেলবো। এবার ঢাকা আসছি কিনবো। আর এবার কিন্তু ঈদের শপিংটা ওইখান থেকে করে নিব, কারণ ভালো কালেকশন ঢাকায় পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না এত ভালো কালেকশন। তারপর গাইস, এখন আমরা অটোতে উঠে পড়ছি। আর আমাদের সাথে কিন্তু আমার সাথে হচ্ছে আমার আম্মু আব্বু আর আমার ছোট ভাই। আর আমাদের সাথে কিন্তু আমার কাকা কাকিও যাচ্ছে, কারণ ওনারাও ঢাকা বাসা নিয়ে থাকে। আর এটা হচ্ছে গাইস আমাদের স্কুলের যে গেটটা ওইটা। আর এখন তো রোজা চলে আসছে, এখন রামাদানের ভালো ভালো ব্লগ পাবেন আপনারা আশা করি, কারণ আমি চেষ্টা করব আমার ব্লগের কোয়ালিটিটা একটু ভালো করতে। তারপরে যেটা হচ্ছে গফরগাঁও থানার যে ক্যাম্পটা, ওইটা গফরগাঁও থানাটা গাইস পাগলা, মানে এই ইউনিয়নের ভিতরে পাগলা থানা আর গফরগাঁও থানার ভিতরে গফরগাঁও থানাটাই বেস্ট, কারণ এটা খুবই বড় একটা এরিয়া। যাই হোক, তারপরে যে এখন গফরগাঁওয়ের ভিতরে ঢুকে পড়ছি। আর এটা হচ্ছে গফরগাঁও রেল স্টেশন। যারা নাকি গফরগাঁও থাকে তারাই শুধু চিনবে এটা কোন জায়গা। এই যে তারপর ট্রেন চলে আসছে, ওই যে লাল বাতি দেখা যায়। আর গাইস, এটা হচ্ছে ট্রেনের ভিতরে জ্বালানোর দিক দিয়ে। আর এই যে এটা হচ্ছে ইয়াটা গফরগাঁও পার হওয়ার যে রাস্তাটুকু থাকে ওইটুক। আর ওই যে বাংলাদেশ রেলওয়ে ওখানে লেখা আছে। তারপরে যে এখন দেখেন গাইস, আজকে কিন্তু অনেক ভিড় হয়েছিল, মানে অনেক ইয়ার পরে একটু ফাঁকা পাওয়া গেছে। গাইস, আমি ব্লকের ফার্স্টে বলছিলাম যে ওখানে যে আমাদের সাথে কি হয়ে গেল। আসলে ওইখানে যে আমাদের সাথে একটা চিট হয়েছে, কারণ আমরা যখন ট্রেনে উঠি তারপর একটা টিটি বলছে যে মানে কিছু টাকার বিনিময়ে উনি আমাদেরকে মানে বসার জন্য সিট দিবে। তারপর আমরা 1000 টাকা দিই, কিন্তু উনি আমাদেরকে সিট দেয় নাই, উনি প্রতারণা করছে। যাই হোক, আল্লাহ তার ভালো করুক। গাইস, তারপরে আমরা কি করব, তারপর খিলগাঁও আসছি। তারপর উনি বলে যে আপনারা এখানে নেমে যান, কারণ এটা হচ্ছে মানে কমলাপুরের মানে কিছুটা কাছাকাছি। যদি আমরা তখন না নামতাম তাহলে তো আমাদের টিকিট চাইতো। উনি বলছে যে আমাদের টিকিটও দিবে, উনি আমাদের সাথে চিট করছে। যাই হোক, এই কাজটা করা ঠিক হয় নাই। যাই হোক, তারপরে এখন বাসায় আমরা চলে আসছি। বাসায় চলে আসার পর তারপরে যে এখন আমরা চা খেয়ে নিচ্ছি বাসায় আসার পরে। গাইছে যে এখন চা খেয়ে নিচ্ছি। আর গাইস, আমি চেষ্টা করবো ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য। আর যখন চাটা খেয়ে ফেলছি প্রায় শেষ, এখন আমি বাগানে মানে ছাদে যাব। আর ছাদে কিন্তু অনেক রকমের গাছ, ফুল গাছ রয়েছে, আমার খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে। আর তারপর গাছ এখানে হচ্ছে ড্রাগন গাছ। গাইছে যে এটা হচ্ছে টমেটো গাছ। গাইছে আমি টমেটো মানে কখনোই ভালোভাবে বলতে পারি গাইস। তারপরে এটা হচ্ছে বেগুন, আর এই বেগুনগুলো কিন্তু অনেকগুলো হয়ে পড়েছিল। গাইস, এটা হচ্ছে যে মালটা গাছ। আর এখানে কিন্তু অনেক ভালো মানে সুন্দর সুন্দর মালটা ধরছে, ছোট ছোট। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, কারণ মানে এই ছাদে অনেক গাছ তো। আর এখানে অ্যালোভেরা গাছও অনেক আছে। আর এটা হচ্ছে সাদা যে নয়ন, মানে কি বলে এই ফুলটাকে আমি ঠিক জানি না। আর গাইস, এটা হচ্ছে ডালিম গাছ। আর এখানে কিন্তু একটা ডালিম ধরছে, অনেক সুন্দর ডালিম। আর এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা প্রায় শেষের দিকে, কারণ এখন এত সবেদা নাই, কারণ যেহেতু এখন এটা সিজন চলে যাচ্ছে, শীতকাল। আর এটা জানি কি গাছ আমি বলতে পারবো না গাইস, আমি এটারও নাম জানি না, কারণ এই চারাটা আমি খুব কমই দেখছি। আর গাইস, এই ছাদে কিন্তু ক্যাকটাস গাছও আছে। আর এখানে ড্রাগন গাছ আছে, এখানে কিন্তু ড্রাগন হয়েছে অনেকবার। আর এটা কিন্তু অনেক বড়, মানে ড্রাগন গাছটা অনেক লম্বা হয়েছে। অ্যান্ড অনেকগুলো ড্রাগন গাছ। আর এটা হচ্ছে পুদিনা পাতা। গাইস, সামনে যেহেতু রমজান, মানে মুড়ি মাখা হবে গাইস, তখন মানে মুড়ির সাথে এটা দিলে তাহলে ভালো লাগবে। আর আমি যদি গাইস গাইস করতেছি, কেন জানি বলতে পারতেছি না কথাগুলা, প্যাচ লেগে যায় বেশি বড় ব্লগ হলে। আর আজকের ব্লগটা কিন্তু অনেক লং হচ্ছে। আর
আর গাইস সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ গাইস। যদি আপনারা আমাকে মানে বেশি সাপোর্ট করেন তাহলে আমি মোটিভেট পাবো, মানে ভিডিও ছাড়তে আগ্রহী হব। আর গাইস এটা হচ্ছে মানে ইয়া গাছ, মানে কি বলে মালবেরি গাছ, আর এটা আম গাছ। এই আম গাছ কিন্তু অনেক বড়। আর যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।